নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে করে নিলাম। আর চলে আসছি পূজার তুলসী পাতা তোলার জন্য। তো তুলসী পাতা কিছুগুলো উঠায় নিচ্ছি, কারণ ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল। তো এখান থেকে আমি তুলসী পাতা উঠাই, কারণ যেহেতু টবে লাগিয়েছি, তো এখান থেকেই কাজটা হয়ে যায়। তো যাই হোক, আজকে হচ্ছে মা চলে যাবে। আজকে আবার মায়ের একটা টেস্ট করানো আছে। তো আমি এই পাশে আরকি গাছটা সরায় নিচ্ছিলাম। ও ওর দেখে ভেবো না যে উঠায়ে ফেলতেছি গাছটা। আসলে একটু সরায় নিচ্ছিলাম, তার কারণে। তো যাই হোক, মা তো যাবে, একটু সকাল, সকাল রান্নাবাড়ি করে নিব। নিয়ে মায়ের আবার একটা টেস্ট করানো আছে। আজকে এই টেস্টটা আসলে আমাদের ল্যাবে হয় না। অন্য একটা ল্যাবে করাতে হবে, এবং এই টেস্টটা ঢাকাতে পাঠাতে হবে। অনেকটা পরিমাণ রক্ত নেয়। এটাতে আমি তো দেখে তো অবাক হয়ে গিয়েছিলাম আসলে, যখন রক্তটা নিচ্ছিল। মানুষের স্বাভাবিকভাবে শরীর খারাপ হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তো চলে আসলাম আরকি তুলসী পাতা নিয়ে। তারপর সকালের খাবারটা হচ্ছে ডিম ভাজি, আলু সেদ্ধ আর এটা ভাজি করছিলাম। তো তারপর আর মায়ের জন্য নিরামিষ খাবার ছিল। তো সেগুলো আর দেখাইলাম না। করেছিলাম শাক ভাজি, করলা ভাজি, সয়াবিনের তরকারি ছিল। ওগুলো দিয়ে খাওয়া-দাওয়া করলো মা। আর এই দেখো, মা রেডি হয়ে গেল। আমিও রেডি হয়ে গেলাম। আসলে চলে যাবে মা। খারাপ লাগতেছিল অনেক। আর ২ দিন ছিল বললাম থাকার জন্য। কিন্তু থাকতে পারতেছে না, কারণ বাবাও বাড়িতে একা। আবার বাবার আমার ভাগ্নিটা আছে, কারণ ওরও পরীক্ষা সামনে। যেহেতু ছোট মানুষ, ওকে রান্না রান্না-টান্না করে খাওয়া-দাওয়া কষ্ট হয়ে যায়। তো আমি টুকটাক জিনিসপত্র আমার বাবুর জন্য একটু রান্না করে, বাবু আর বাবার জন্য একটু রান্না করে দিলাম আরকি। মা তো এই যে সিঁড়িতে নামতেছে, এখন যাবো, আমরা রিক্সাতে উঠে নিলাম। নিয়ে এখন ১ম এ একটু ল্যাবেটে যাবো। ওখানে যেয়ে যখন সকল কাজকর্ম যেগুলো আছে সেগুলো নিয়ে আরকি আম করে তারপরে আরকি মাকে উঠায় দিতে যাবো। কিন্তু ল্যাবে বসে রয়েছি এখন, বস উম ব্যবস্থা করতে হবে। মেয়েও আসছে পড়ে। আ তো এখন মাকে টেস্ট করানো হলো আরকি। টেস্ট করায় নিয়ে মাকে রওনা মানে পৌঁছে দিয়ে তারপরে আরকি চলে আসলাম বাসায়। চলে আসলাম মাকে উঠায় দিয়ে। বাসার মধ্যে ঢোকা যাচ্ছে না, এমন খারাপ লাগতেছে। পুরো ঘরটা ফাঁকা হয়ে রয়েছে। মা ছিল, ফাঁকা হয়ে রয়েছে, ভালো লাগতেছে না। কি জীবন না, বাপ মাকে ছেড়ে থাকতে হয়, সত্যিই কষ্টের। 2টা দিন ছিল, অনেক ভালো লাগতেছিল। আসলে এই কথাগুলো কাউকে বলারও না, কেউ বুঝেও না। ভীষণই কষ্ট হচ্ছে। আসলেই দরজা খুলে দেয়, এটা খা ওটা খা করতে থাকে। তো কি করার, থাকতে তো হবে, এভাবেই থাকবো। আসলে উঠায় দিয়ে আসার পর অনেকটাই খারাপ লাগছিল। বসে, বসে কি কাজ করবে না করবে, যে আলুগুলো নিয়ে এসেছে সেগুলো গোছাইছে। মা একটার পর একটা কাজ করে, মানে কি এটা করতেছে, ওটা করতেছে। রাত্রেবেলা আর কিছু খাবার খাইতে ইচ্ছা করলো না। ওরা ভাত খাইলো, আর আমি এই যে একটু পাউরুটি দিয়ে একটু ডিম ভাজলাম। এটাতে পরে মেয়ে আর তোমাদের দাদা একটু করে খাইলাম। তো খাওয়া-দাওয়ার পরে আর মার সঙ্গে ফোন দিয়েছিলাম। কথা হলো যে মা ওষুধপত্র খেয়েছে। আর এপাশে দেখো মেয়ে একটু পড়তে বসে। মেয়েকে বলছিলাম যে একটু খাওয়ার জন্য, খাবে নাকি? আর ও একটু হোমওয়ার্ক করতেছিল বসে, বসে। তো আর মুখে যে থালাটা দিয়েছে। তো যাই হোক, ও তারপরে আরকি এগুলো থালা বাসন ছিল না, নিরামিষ এগুলো হাঁড়ি পাতিল ছিল, সেগুলো কিছু মাজাও হয় নাই। মাজতে ইচ্ছা করতেছিল না, ভালো লাগতেছিল না মোট কথা। মা চলে যাওয়ার পর একদমই ফাঁকা, ফাঁকা লাগতেছিল। কিছু করার নাই, কি করব? চলে যেহেতু তো যাবে, থাকতে বললাম, থাকতে তো পারবেও না। আর যে বাসা তো যেতেই হবে। যাই হোক, এই তো হচ্ছে মেয়েদের জীবন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। অনেক কিছু আজকে আর শেয়ার করতে পারলাম না, আর ভালোই লাগতেছিল না। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর খারাপ লাগতেছিল। মানে খালি কেন জানি বারবার কান্না আসতেছিল। ও কাছে, এত কাছেই কিন্তু গেলে কিন্তু আবার পারবো, কিন্তু তারপরেও খুব খারাপই লাগতেছিল। যাই হোক, মা তো হাজার হলে সবকিছুর ঊর্ধ্বেই তো মা। সবসময় এই গল্প ছিল। যাই হোক, ঠিক আছে, সকলকে শুভ